ধরে ওগো করো সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ওগো আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর আমার একটি মেয়ে 18 বছর তার বয়স, আপনার গোলামি করে, আপনার দাসী, কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন আমার উপায় কি? গাউসে আজম বলেন, বাবা আব্দুল্লাহ বসো। পাকের পাওয়ার দেখেন, বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে কি কাজ করবে? বলে তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি বলছে দেখেন, আব্দুল্লাহ ने कहा मुझे हटाने वाले जिन्नात के हैवान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को माना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी, उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम के बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন। হুজুর বলছেন কেন কাঁদো? আব্দুল্লাহ বসো। মুরিদ লা তাখাফুন, লা তাখাফ, লা তাখাফু, আল্লাহু ইয়া রাব্বি। আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গস পাক খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है, হুজুর সম্মান প্রেস্টিজের ব্যাপার। কি বলছেন? आंखों आंसू, आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। आपने फरमाया बयां करो क्या मामला है, बोलो तो की ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে, उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है, सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली। সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না। এখনকার সময় হলে বলতো ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বলতো মানে আগে থেকে কন্টাক্ট হয়ে থাকে তো সব। এখানে ওরা অমন না। খেয়াল করেন, अब्बा जी हमारे पता नहीं चला कहाँ गई है, फरिश्ता लेके गया, कोई जिन उठा कर लेके गया, ফেরেশতারা নিয়ে গেল কি জিন উঠিয়ে নিয়ে গেল কিছু বুঝতে পারলাম না। বাবাজি আমার নুজহাতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে, সিরাতুল আখিয়ার 220 পৃষ্ঠাতে, আনারুল হাসনাইন 31 পৃষ্ঠাতে ঘটনাটা লেখা। मेरे गौसे आजम ने फरमाया घबराओ मत, बैठ जा, आई चिंता कारण नहीं, बसो। आपने फरमा मगरिब के वक्त मगरिब की नमाज अदा करना, फिर थोड़ा आराम करना, ऐशा का वक्त हो जाएगा, ऐशा की नमाज अदा करने के बाहर निकल जाना। শোনো বসো, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের পরে এশার নামাজ পড়বা, এশার নামাজ যখন হয়ে যাবে ঘর থেকে রাত হয়ে গেলে বেরিয়ে যাওয়া। যাওয়ার পরে কি করবে? এক জঙ্গল বায়াবান হে, ও এক জঙ্গলের ভিতরে চলে যাওয়া, যাকে ওখানে আপনি গির্দ খিচকর बैठ जाना, আর ওখানে একটা রেখা টেনে ওখানে বসে যাবে। আর কি বলবে?
নিয়ত করবে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের, এটা নিয়ত করবে আর একটা লেখা টেনে বসে যাবে। এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার জানো তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে, যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে। জিনের দল যখন চলে যাবে কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে। খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? বাবাজি আমার আব্দুল্লাহ করলো কি, মাগরিবের নামাজ আদায় করেছেন। ওয়াক্ত যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গাউসে আজমের মুরিদ। বন্ধুরে আমার, জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে। জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সর্দার তার কয়েকটা বাচ্চা নিয়ে, ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সর্দার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদের। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদের, জি তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছে ওগো ভাই আব্দুল্লাহ, গাউসে আজম তো আমারও পীর মুর্শিদ। বলেন কি খবর? বলেন না কি অবস্থা? আব্বাজি আমার সোনা মানিকেরাও তখন আব্দুল্লাহ বলতেছেন ও জিনদের সর্দার, আমার একটি মেয়ে, ওই মেয়েটার বয়স হলো 18 বছর। সকালবেলা ফজরের পরে ঘরে ছাদে উঠেছি আর মেয়েটাকে পাওয়া যায় না। জিনদের সর্দার বলে আব্দুল্লাহ তুমি তো আমার অগাধ কিছু নয়, পর কেউ নয়, তুমি আমার পীর ভাই। আমি যে গাউসে আজমের মুরিদ, তুমিও গাউসে পাকের মুরিদ। জোরে বলে। মানুষের শুধু উনি পীর নয়, জিনদেরও পীর। বন্ধুরে আমার, হযরত গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বলছে ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, দেখি না কি হয়, তুমি একটু অপেক্ষা করো। কে দিয়ে গেছে? আই জিন সম্প্রদায়, তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে? আমার আব্দুল্লাহর মেয়েটাকে কে উঠিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন তাদের মধ্য থেকে বলছে হুজুর, বলছে হুজুর আমাদের মধ্য থেকে একজন জিন, যার বাড়ি হলো চীন দেশে। কোন দেশে? চীনের বাসিন্দা। সে
ওর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চীন দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তাকে 5 মিনিটের মধ্যে হাজির করো। আব্বাজি আমার এখন জিন্দের জল্লাদ করলো কি জানেন, তাকে ধরেছে বাবা। ধরার পরে 5 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আব্দুল্লাহর মেয়ে সহ ওখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে কাছে যখন মেয়ে এসে গেল, এ বাবাজি সোনা মানিকের জিন্দের সর্দার বলতেছে এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে ধরো আর কতল করে দাও, কারণ আমার নামে শিকায়েত আমার পীরের কাছে হবে। আমি জিন সর্দার চাই না বাবা। জিন্দের জল্লাদ করলো কি, তাকে ধরে নিয়ে গিয়ে আপনার কিনা জবাই করে দিল। বোঝা গেল আমার গৌসে আজম শুধু মানুষের পীর না, লাখো লাখো জিন্দের পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আব্বাজি আমার সোনামানিক খেয়াল করেন, আমার গৌসে পাকের অনেক বর্ণনা বাবা, শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গৌসে আজমের অনেক ওজিফা আছে। আমার গৌসে পাক বলেন আমি একটা ওজিফা করতাম, ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা। গৌসে পাক নিজে করতেন, আল্লাহুল্লাহু কাফি, আল্লাহুল কাফি, মুখস্থ করবেন। কাসাদুল কাফি, অজাদুল কাফি, কেফানিল কাফি, লিকুল্লি কাফি, ওয়া নি'মাল কাফি, ওয়ালিল্লাহিল কাফি। সুবহানাল্লাহ। বলছি এই আমলটা যদি কেউ করে, অল্প দিনের মধ্যে আমি গৌসে আজমের দিদার লাভ করব। পীর সাহেবের মহব্বতি এই আমলটা করবে, রেকর্ডিং হয়ে গেছে। এটা গৌসে আজম নিজে করতেন, ভক্তবৃন্দদের শিক্ষা দিয়েছেন এই আমলটা। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানি গৌসে পাকের কারামাত আর কি বলবো। বাসরা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চা, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে কোলে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনামানিকেরা, বাসরা নগরের ঘটনা, বাসরা নগরের ঘটনা। মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাঁচবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়। মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম মধ্যপাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ, এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে, পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে। মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানোর সময়তে আপনার কি না দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে। বাবা বাদশাহনগরের শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার, লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলিজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন তিনি ছিলেন গৌসে আজমের ভক্ত মুরিদ।
জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশাহনগরে থাকতে হবে না মা, তুমি এই বাদশাহনগর থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে চলে যাবে যখন, বাগদাদের সরজমিনে যাওয়ার পরে দেখবে আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ আযান হবে আসরের, তুমি ওই বাগদাদের নিকটে একটা জঙ্গল আছে, ঝোপ আছে, ওই ঝোপের ভিতরে লুকিয়ে যাবে। আসরের আযানের পর নামাজ হবে, নামাজের পরে গাউসে আজম 40 জন ভক্ত মুরিদকে নিয়ে বার হয়ে আসে। আসার পরে ওই ঝোপের কাছে আসার পরে উনি ওনার ভক্তদের প্রতি একটু তাওয়াজ্জো নজর দেন। দেওয়ার সাথে সাথে 40 জন ভক্ত বেহুশ হয়ে মারা যায়, জমিনে পড়ে যায়। হুজুর একটু ঘুরে ফিরে আবার যখন ওখানে এসে কুম বিইজনিল্লাহ বলে, সমস্ত মরা কোনো জিন্দা হয়ে যায়। ওগো জননী মা, তুমি ওই জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে। আর হুজুর যখন আসবে, ওইখানে আসার পরে ভক্ত মুরিদ গুলো যখন মারা যাবে, হুজুর যখন চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুরতাদের দলে শুইয়ে দেবে। হুজুর যখন এসে বলবে কুম বিইজনিল্লাহ, ওই 40 জনের সঙ্গে তোমার মেয়ে, তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। খেয়াল করুন বাবা, আমরা কোন পীরের অনুসরণ করি, কোন গাউসে পাকের কথা বলতেছি। আমার আনিসুর রহমান ভাই কেন বড় পীর সাহেবেরা তো পাগল, কেন এই অনুষ্ঠান করতেছেন? বাবা ভক্ত ছাড়া বুঝবে না বাবা, প্রেমিক ছাড়া প্রেমের জ্বালা বোঝে না বাবা। যার মধ্যে প্রেম নাই, আমার গাউসে আজমের প্রেম নাই, সে বুঝতে পারবে না কেন করতেছে, করতেছে কেন। আশিকের জ্বালা মাসুক বোঝে, মাসুক ছাড়া বুঝবে না বাবা। তোমার তো জীবনে বেদনা হয়নি, তুমি বুঝবে কেমন করে? আনিসুর ভাই এ জালসাটা করছে না, হ্যাঁ? আব্বাজি আমার সোনা মানিকেরাও গাউসে আজমের নামে, এজন্য শুধু বড় পীর সাহেবের কথা বেশি বলতেছি। রাগ হচ্ছে? আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শরীফে বাবা এমন সময় ওই মা তার মরা বাচ্চাটাকে নিয়ে বাগদাদ মানে বাসরা থেকে আপনার কিনা ছুটে চলেছেন। ছুটে 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 বাগদাদে যখন পৌঁছে গেছেন, বাগদাদে গিয়ে অপেক্ষা করছেন, ওই জঙ্গলের ভিতরে ঢুকে ঝোপের মধ্যে ঢুকে অপেক্ষা করছেন সত্যি আসরের আযানের ধ্বনি আসে। যখন আসরের আযান হলো, অপেক্ষা করতেছেন, নিশ্চিত কিছুক্ষণ পরে হুজুর তো তার ভক্ত মুরিদদেরকে নিয়ে বার হয়ে আসবেন। বাবারা, সোনা মানিকেরা বাবারা, ওই মহিলা ঝোপের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে দেখে গাউসে আজম তার আপনার 40 জন ভক্ত মুরিদকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে। আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে। এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন, উনি জালালি একটু তাওয়াজ্জো দিলেন, সঙ্গে সঙ্গে 40 জন জমিনে পড়ে গেল। এ বাবারা, তোমার আমার কথাতে যাবে না, আল্লাহর ওলির কথাতে যাবে। কারণ আল্লাহর ওলি তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো। তাবারকে পাগল হয়ে গেল। তাবারকে পাগল। অসুবিধা নেই, অসুবিধা নেই, নিয়ে নেন, বলবো না, ছেড়ে দেবো। দুনিয়া চায় খোদা কে রাজি,
খোদা চায় নবীকে রাজি, দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চাই নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো বন্ধুরে আমার, মহিলাটি ছবির ভিতরে লুকিয়ে হুজুর যখন বললেন, তাওয়াজ্জু দিলেন, সব 40 জনাই আপনার জমিনে পড়ে গেছে। হুজুর যখন আগিয়ে গেলেন, মা জননী ঝোপ থেকে বার হয়ে ওই মুর্দাদের সঙ্গে নিজের বাচ্চাটাকে শুইয়ে দিয়েছেন। আব্বা আমার মরা ছেলে বাসরা থেকে এসে বাগদাদের জঙ্গলে শুইয়ে দিয়েছে বাবা। হুজুর যখন নিজের কাজ সেরে ফিরে এসেছেন, এসে বলতেছেন কুম বিইজনিল্লাহ, সমস্ত গোলাম সব উঠে জীবিত হয়ে যায়। জোরে বলু। আলী হায়তামি বলে ওনার এক মুরিদ সঙ্গে হঠাৎ মহিলাটি দেখে তার বাচ্চা তো উঠলো না, বাচ্চা মরা। ভিতর থেকে ওই ঝোপের ভিতর থেকে বার হয়ে চিৎকার মেরে কেঁদে উঠেছেন, হায় আমার ফড়া কপাল, হায় আমার নসিব, কি হলো, আমি আমার বাচ্চাকে তো জীবিত পেলাম না। আলী হায়তামি বলছেন, হুজুর কে কাঁদছে? হুজুর জিজ্ঞাসা করছেন, আলী হায়তামি কে কাঁদে? হুজুর একজন তার বাচ্চা আমাদের এই মুর্দাদের সঙ্গে রেখে দিয়েছিল, সবাই উঠে গেছে, ওর বাচ্চাটা তো উঠিনি, ওটা আমাদের কেউ নয়। হুজুর চলুন। গসে আজম বলেন, আমাদের কেউ নয় তো কি হয়েছে, আমাদের সঙ্গে তো শুইয়ে দিয়েছিল, চলো না যাই। আমার গসে আজম ফিরে এলেন, আসার পরে নিজের পা দিয়ে ঠোকর দিলেন আর বললেন, কুম্বি ইজনি, আমার হুকুমে জীবিত হও। আমার গৌসে আজম যখন বলেছেন কুম্বি ইজনি, আগে বলেছিলেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, এবার বললেন কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও। এ কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা উঠে দাঁড়িয়ে গেছে। মা জননীর মনে শান্তি এসে গেল, বাচ্চাটাকে কোলে করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আলী, খেয়াল করেন। তাহলে গাউসে পাক মুর্দা জিন্দা করলেন। এখন আপনি বলুন কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনি, আমার হুকুমে জীবিত হও, এটা কি করে মেনে নেবেন? এই কথা তো মানা যায় না। আল্লাহকে বাদ দিল। বাবাজি আমার, কিতাবের ভিতরে বলা হয়েছে, যখন মানুষ আল্লাহর ইবাদত করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, ইবাদত করতে করতে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়েছেন, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, করতে করতে আপনার আল্লাহর ইবাদত করে এমন অবস্থা হয়, তাদের চোখ আল্লাহর চোখ, তাদের কান আল্লাহর কান, তাদের শোনা আল্লাহর শোনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা যারা হয়েছে, তাদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য বলা হয়েছে ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, মানুষ আল্লাহর ইবাদত করে, নওয়াফিল ইবাদত করে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তাদের হাত হয়ে যায়, সেই হাত দিয়ে তারা আপনার কেনা তোলে, আমি তাদের চোখ হয়ে যাই, সেই চোখ তার, দেখা আমার, জবান তার, বলা আমার, হাত তার, পাওয়ার আমার। এই গাউসে আজম কথা বলতেছেন, ওই গাউসে আজমের কথা গাউসে আজমের নয়, ওটা আমি আল্লাহর কথা, কারণ গাউস হলো আমার বন্ধু।
যুক্তি দেয়। আচ্ছা, আপনাদের এই গ্রামে পূব ও পশ্চিম পাড়া আছে নাই? পূব পশ্চিম পাড়া আছে? আছে। পূব পাড়ায় মনে করুন একটা উপমা দিচ্ছি শুধু, কারণ নামের মতো যদি নাম বলে ফেলি দুঃখ নেবেন না। পূব পাড়ায় সাদ্দামের মা, পশ্চিম পাড়ায় জরিনার মায়ের উপরি দোষ হয়েছে। সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কারণ নাম হলে দুঃখ নেবেন না, বুঝাচ্ছি শুধু। এখন চালক করার জন্য লোক এনেছে, চালক করতেছে, বল তুই কে? তা বলছে আমি হলাম সেই সাদ্দামের মা। বলতেছে 3 বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার কথা। মারতেছে একে, লাগতেছে জিনকে। কথা বলছে কে? জরিনার মা। কিন্তু সে কি জরিনার মায়ের কথা? জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে। মারছে কে, লাগছে তাকে। ঠিক না ভুল? এটা চোখে দেখেন তো নাকি? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, কেন? ওর উপরে জিন আসিব হয়ে আছে, তাই ওর কথা জিনের কথা। তা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, এটা আপনি চোখে, এটা আপনি আমি চোখে দেখি, তাহলে যে গস আল্লাহর হয়ে গেছে, গসের কথা আল্লাহর কথা। জোরে বলেন। তাই গৌসে আজম বলেন কুম বিজনি, আমার হুকমে জিন্দা, আমি মানে নয়, জবান আমার, আরে জবানে বলনে ওয়ালা আমার আল্লাহ। জবান আমার, পাওয়ার খোদা। তাই বলেছি কুম বিজনি, আমার হুকমে জিন্দা হ। আরো জোরে বলে। আব্বা আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদা 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 সাইয়্যিদা, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু নাচ, উর্দু মানকাবাত আপনাদের কাছে শোনাচ্ছি, খুব মহব্বতে শোনেন। সাইয়্যিদা 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 সাইয়্যিদা, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा, तैयबा तैयबा तैयबा, ज़हरा ज़हरा ज़हरा। जोरे बोले, ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके पेटों से दीने अहमद चला, सैयदा
सैयदा सैयदा सैयदा सैयदा सैयदा सैयदा जोरे बोलो सैयदा कार नाम खातुने जन्नत सैयदातुन निसा जोरे बोलेन ওনাকে ডাকা হচ্ছে सैयदा 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 শেরটা কত সুন্দর দেখেন আবার খেয়াল করেন তাবারকের জন্য পাগল হবেন না শেরটা শুনেন সারা দুনিয়া কুরবান একই কদিতে जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है जिसके पेटों से दीने अहमद चला सैयदा 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 जिसको बेटों से जार बेटा इमाम हसन इमाम हुसैन থেকে আজ দ্বীন আহমদ নবী দ্বীন চলছে জোরে বলে কারবালায় যদি ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবেদিন না থাকতেন आज हमारा ओली पेतम ना ताई वाला जिसके बेटों से दीन अहमद चला सैयदा 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 जोरे बोलें करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है करबला जिसके कुंबे का दस्तूर है जिसका हर बच्चा नूरुन आला नूर है नूर जिसके घराने से मशहूर है नूर जिसके घराने से मशहूर है नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 एकदम शेष कली पढ़ছি अम्मा जान खादिजातुल कुबरा सलामुल्लाहि अलैहा থেকে নিয়ে जो जमाने में सबकी बड़ी माँ रही जिसके घर की तरह कोई घर ही नहीं जो जमाने में सबकी बड़ी माँ रही जिसके घर की तरह कोई घर ही नहीं जिसके पेटों में है मेरे ख्वाजा मोई जिसके पेटों में है मेरे ख्वाजा मोई उनके लाडले मेरे गौसुल वारा सैयदा 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 जोरे बोलूं सुभान अल्लाह नारे गौस जिसके लाडले बेटा जार दूल्हा प्यारा बेटा गौसुल वारा माने हमारे गौसे आजम जोरे बोलें जार शाने आज আমরা এই পবিত্র মেহফিলে উপস্থিত হয়েছি এই মেহফিলটা পবিত্র যারা এখানে উপস্থিত হয়েছে সব হয়ে যাবেন পবিত্র জোরে বলেন আসুন ইয়া वाला